আমি যদি নামিয়ে দিয়েছি তোমাদের দেশে লাগা আছে তোমার কিছু করবে না করবে, তবে আমি আদেশ দিতে যা কিছু করবো তোমরা আমার নিষেধ আদেশ নিষেধ দিই সবসময় মানলা শুনলা, আর আমার প্রতি সীমা লঙ্ঘন করো শয়তান যেভাবে পরম্পরিত হয়ে গেছে তোমরাও সেইভাবে পরম্পরিত হয়ে জমিনে নামবা। আমি দিচ্ছি কিনা দিচ্ছি কিনা? আল্লাহ বলছেন অকুল লাগিয়া আবুসুন আনতা ওয়াউদুদা ওয়াদান্নাতা আকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা আল্লাহ তাকরাবা হাযিহি সাদারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ প্রথম দেশকে তৈরি করেছেন আদম আলাইহিস সালামের, তাই আদম আলাইহিস সালামের তৈরি করেছেন অনেকদিন হয়ে গেছে, কিসাতুল আদম অনেক ইতিহাস, তো সেদিকে যাবো না, সবাই অনেক কম। তা আদম আলাইহিস সালামকে দেশকে তৈরি করার পর আল্লাহ পাক বলতেছেন যে আদম আলাইহিস সালামের অন্তরের মনের চাহিদাটা কি ঘুরতেছেন ভাবতেছেন। একটা মানুষ যখন ভালোপ্রাপ্ত হয় বিয়ের উপযুক্ত হয় তখন তার টেনশন একরকম থাকে, আর যখন বার্ধক্য হয় তখন তার মনে যদি একরকম থাকে, আর শিশু অবস্থায় তার আরেকরকম থাকে। যখন আদম আলাইহিস সালামের ভিতরে বাবা যুগের একটা অবস্থান তার ভিতরে চলে এলো, তখন তিনি যেন দেশের ভিতরে কেমন হামাগুড়ি খাচ্ছেন তার অন্তরে একটা টেনশন, একটা মানুষের মতন একটা অস্তিত্বতা ঠিক নাই, ঠিক থাকার মতো না। আল্লাহ বলছেন বুঝতে পেরেছি তুমি কি চাও, কি চাই একদম সর্বদা কি চাই একদম সর্বদা। আল্লাহ আদম আলাইহিস সালামকে দেশের মধ্যে ঘুম করায় দিলেন, ঘুম করায় দেয়া কামবাদরের কাজ বন্ধ করে আপনার হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ দেশের ভিতরে একজন নারী তৈরি করলেন, করে বলেন সুবহানাল্লাহ। তৈরি করলেন নারী আদম, এরা উদ্ভিদ থেকে জমিনের উপরের আবরণ দিয়ে মাটির আবরণ দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। পৃথিবীতে যত মাটি আছে মাটির উপরের একটা আবরণ থাকে না, গরম একটা হয় না, এই হয়টা মাটিটা দিয়ে তৈরি করবেন আদমের। আর হাওয়ার সম্পর্ক তৈরি হাইয়ুম থেকে হাওয়া, হাওয়ার সম্পর্ক জীবিত, জীবিত একটা মানুষ থেকে আরেকটা জীবিত মানুষ তৈরি করবেন। আদম কি জীবিত না জীবিত? আদম জীবিত, জীবিত থেকে জীবিত মানুষের সেখান থেকে অস্ত্র বাতাস করিয়া আল্লাহ তৈরি করতে পারে হাওয়ারে। এই জীবিত মানুষ থেকে যাতে তৈরি করতেন আল্লাহ তাকে হাইয়ুম থেকে হাওয়া তৈরি করলেন। আল্লাহু আকবার। হাওয়া এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপসী, আদম আলাইহিস সালাম দ্রুপতি দেখিয়া আদম আলাইহিস সালাম লাভ করতেছেন, যৌবনের তামনা তাকে সুস্থ করে ধরলেন। আল্লাহ আদমকে বললেন যে আদম এত হলে লজ্জা দিয়ে লাভ নাই, ফেরেশতাদেরকে বললেন যে আমার ফেরেশতারা আমার জান্নাতুল ফেরদাউসে সুন্দর করে একটা স্টেজ তৈরি করে বলেন সুবহানাল্লাহ। কি করেন? একটা স্টেজ তৈরি করে সুন্দর করে ফেরেশতারা সুন্দরভাবে একটা স্টেজ তৈরি করলো। আদম আলাইহিস সালামের বিবাহটা পরিচালনা করা হলো, পরিচালনা সমাপ্তির পর স্ত্রীকে বুঝাইতে লাগলেন যে এখানে শেষ, তার তো সমস্যা নেই। আল্লাহ তাকে বলতে আদম তোমার স্ত্রীর তুমি মহর দাও, কি দাও? মহর চাইলে বাবা আদম থেকে জান্নাত থেকে এসেছে, কথা ঠিক না? এটা জমিনের কথা না, এটা জান্নাতের কথা। সুবহানাল্লাহ। আমরা কি মহর দেই? অনেক মহর মেয়েরও জানা ছেলেরও দেয়, কারণ মোবাইলের ফোনে টেলিফোনে আগেই মহর এসে নাই, কথা ঠিক না? আরো দেখা বলতে স্কুলে যায়, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে যায়, সন্ধ্যাবেলা যায়, সকালে যায়, আগে রাত্রাবেলা বলে বিভিন্ন ঘটনা কি কথা ঠিক না? মহর আগেই শেষ দেয় না, আর দুই একজন একটা সবচেয়ে খারাপ তাও তাও না, ভালো কিছু আমার মধ্যে আছে, একটা ভালো খারাপ আমরা প্রত্যেকে আমাদের হক যে আমরা মহরটা নেই, কিন্তু আরো কি খারাপ করে দেবে তাই তাই খারাপ নাইয়া তাই, কথা ঠিক না? এই দায়িত্বটা বুঝছে আদম কি জিনিস করে আদম আল্লাহ করে বলছেন আল্লাহ দেশের মধ্যে টাকা নাই, পয়সা নাই, অলঙ্কার নাই, আমার স্ত্রীর মন আমি কি জানবো? আল্লাহ মাকের জবান থেকে আমি টাকা বললাম তোমাকে আমি বললাম যে আমার প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উপরে দরবার দুরূদ করো, আমাদের মহর আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দরবার দুরূদ করতে দিয়েছি। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়ালিন নাহার ওয়াসান ফি আখিরিন নাহার নারুম ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 10 বার দরবার, দিনে 10 বার, আর রাত্রি সন্ধ্যাবেলা 10 বার কেউ যদি আমার উপরে দরবার দুরূদ হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। যে আদম নবী দরবার দুরূদ করিয়া তার মহল
সেই হুকুম কি আছে? কোন সেই হুকুম আছে? ওরা কিন্তু একটা জিনিস আরেকটা কিন্তু ক্ষতি করেন না। এখন আছে হুকুম না, ওরা আছে হুকুম এখন তৈরি হয়ে গেছে। তবে যদি নবীজি হাদিস অনুযায়ী জবাব দূর করে এই সবটা কিন্তু আপনি পারেন, কিন্তু কামনা করেন নাই গো। আল্লাহ বলছেন দেশের ভিতরে আমার স্ত্রী সন্তান চলতেছেন, খাওয়া করতেছেন, দেশের ঘর কত সুন্দর জায়গা। আল্লাহ বলছেন